নমস্কার, আমি সুরজিৎ গুইন। আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ এসজিতে প্রত্যেককে স্বাগত। এই ইউটিউব চ্যানেলটিতে তোমরা এনইপির যে নতুন সিলেবাস, তার যে ফিজিক্স কোর্সের যে মেজর মাইনর পেপার রয়েছে, তার যে 8টি সেমিস্টার, এই 8টি সেমিস্টারে কি পড়ানো হবে এবং তার ডিটেল এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে এই কোর্স শেষ করার পর ভবিষ্যতে কি নিয়ে পড়বো বা কি নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি, সেই নিয়ে আমরা এইখানে আলোচনা করব। আরো বিস্তারিতের জন্য যুক্ত থাকুন আমার এই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ এসজিতে। মেজর ফিজিক্স সেমিস্টার 2 তে যেটা রয়েছে সিলেবাসের প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল অফ ডাইনামিক্স। তো ফান্ডামেন্টাল অফ ডাইনামিক্স এই প্রথমে যেটা পড়তে হবে আমাদের সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, নির্দেশতন্ত্র বলে। নেক্সট নিউটনস ল অফ মোশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, মোশন অফ এ রকেট, যেটাকে আমরা জেনারেলি রকেট মোশন বলি। তারপর প্রজেক্টাইল মোশন, ঠিক আছে, যেটা আমরা 11-এ শিখেছিলাম, প্রাসের গতি। তো আজকে আমরা শুধুমাত্র রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র কি এবং কেন নির্দেশতন্ত্রের প্রয়োজন হয় কোনো বস্তুকে কোনো স্পেসে প্রকাশ করতে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব এবং এর কত ধরনের নির্দেশতন্ত্র রয়েছে এবং কি নির্দেশতন্ত্রের প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এনইপি সিলেবাস অনুযায়ী আমাদের বিএসসি কোর্সকে মেজর মাইনরে ভাগ করা হয়েছে, যদিও দেখা গেছে মেজর আর মাইনরের সিলেবাস অলমোস্ট এক। তো সেমিস্টার 1-এ আমরা ফিজিক্স মেজর বা মাইনরে যেটা পড়েছি সেটা হচ্ছে ক্যালকুলাস, মানে যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো। তারপরে ছিল ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে ভেক্টর ডিফারেন্সিয়ালস, ভেক্টর ইন্টিগ্রেশন, ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো আমরা অলরেডি করেছিলাম। ফাইনালি ছিল অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস। তো ফার্স্ট সেমের পর সেকেন্ড সেমে যেটা রয়েছে মেজর বা মাইনরে ফিজিক্সে, সেটা হচ্ছে মেকানিক্স। এই মেকানিক্সের মধ্যে রয়েছে ফান্ডামেন্টালস অফ ডাইনামিক্স, ওয়ার্ক অ্যান্ড এনার্জি, collisions, rotational dynamics, elasticity, gravitation and central force motion, motion of particle under a central force field, oscillations, non-inertial system. তো মেজর বা মাইনর সব ধরনের ক্ষেত্রেই সিলেবাস অলমোস্ট এক, কাজেই মেজর বা মাইনর প্রত্যেক ছাত্রছাত্রীরাই এই কোর্সটা থেকে উপকৃত হবে আশা করি। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডাইনামিক্স। ফান্ডামেন্টালস অফ ডাইনামিক্স বলতে আমরা যেটা একাদশ শ্রেণীতে যেটা পড়েছিলাম, নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশনের আগে আমরা শিখেছিলাম যেটা রেফারেন্স ফ্রেম, নির্দেশতন্ত্র। দু রকম নির্দেশতন্ত্র হয়, স্থির আর চলমান। এবার চলমান নির্দেশতন্ত্র আবার দু রকম, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তো প্রথমেই বলি, ফ্রেম অফ রেফারেন্স বলতে কোনো একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করতে একটা নির্দিষ্ট বিন্দু সাহায্য নিতে হয়। যেমন আমি শুরু করছি, ফান্ডামেন্টাল অফ ডাইনামিক্স। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স? ফ্রেম অফ রেফারেন্স বলতে গেলে কোন একটা বস্তুর পজিশন মেজার করতে গেলে আমার একটা কারো সাপেক্ষে মাপা থাকে, উইথ রেসপেক্ট টু হুইচ, কার সাপেক্ষে, কাজে তার জন্য একটা কোঅর্ডিনেট, যেটা আমরা জানি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এবং যে পয়েন্টে তারা মিট করছে সেটা হচ্ছে অরিজিন, ও।
অরিজিনের রেসপেক্টে ওই পয়েন্টকে আমরা কতটা দূরত্বে রয়েছে ফ্রম এক্স অ্যাক্সিস, ফ্রম ওয়াই অ্যাক্সিস, ফ্রম জেড, সরি জেড অ্যাক্সিস। তো সেটাকে যদি আমি পি পয়েন্ট দিই, সেটাকে এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করে। তো দিস ইজ দ্য কোঅর্ডিনেট অফ দ্য পজিশন। তো কাজেই এই যে কার সাপেক্ষে আমি এটা মাপছি, এমন কেউ আসতে পারে তো সে কি জিনিস মাপছে কোথা থেকে, আর একটা, ঠিক আছে, সেটাকে নাম দিলাম আমি সাপোজ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। এবার তার রেসপেক্টে যদি এটাকে মাপা হয়, নিশ্চয়ই আর পি বিন্দুটা পি থাকলেও এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড থাকবে না, চেঞ্জ হয়ে লিখলাম আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তো এই স্পেসে এই পয়েন্টটাকে স্পেসিফাই করতে আমার একটা কোনো রেফারেন্সের সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তো এই ফ্রেম অফ রেফারেন্স প্রথমে ভাবে আমি ক্লাসিফাই করছি দুভাবে। একটা হচ্ছে রেস্ট, এটা রেস্ট ফ্রেম বলছি, একটা বলছে মুভিং, ঠিক আছে। মানে ওই পি বিন্দুটা বা পি পয়েন্টটা যেটা বলছিলাম, সেই পি পয়েন্টটা যদি রেস্ট থাকে তাহলে সেটাকে বলবো যে রেস্ট। মানে ওই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে পি বিন্দুর যে রেস্ট আছে, কাজেই রয়েছে রেস্ট ফ্রেম অফ রেফারেন্স। এবার যদি দেখা যায় যে পি বিন্দু মুভ করছে উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস, তখন বলবো যে মুভিং ফ্রেম অফ রেফারেন্স। এবার মুভিং ফ্রেম অফ রেফারেন্সকে আমরা ক্যাটাগরাইজ করছি, একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, ইনার্সিয়াল মানে একটা কথা বলে নি যে অলওয়েজ এটা যে মুভিং হবে তার কোনো মানে যদি রেস্টে থাকে সেটাও ইনার্সিয়াল হতে পারে, ঠিক আছে। রেস্টে থাকে বা যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে, মানে ওই যে আমি এঁকেছিলাম যেটা এক্স ওয়াই জেড পি বিন্দু, কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এই পয়েন্টটা যদি মুভ করে উইথ রেসপেক্ট টু ও উইথ ইউনিফর্ম ভেলোসিটি মিন্স ভি ভেলোসিটি নিয়ে যদি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিস বা ক্রস অ্যাক্সিস বরাবর যদি মুভ করে, তাহলে সেটা আমরা বলবো যে দিস ইজ ইনার্সিয়াল ফ্রেম। either it will be rest or it may be moves with uniform velocity, then this is called inertial frame. Okay, আর একটা ভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। What is non inertial frame? Non inertial frame means if this p point moves with velocity gradient, gradient means যদি ভিটা বাড়ে বা কমে, বা বলতে গেলে অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন নিয়ে যায়, মানে ত্বরণ বা মন্দন নিয়ে যদি যায়, তখন আমরা সেটাকে বলবো কি দিস ফ্রেম ইজ নন ইনার্সিয়াল ফ্রেম। নিউটনস ল গুলো কিন্তু সমস্ত এই ইনার্সিয়াল ফ্রেমে অ্যাপ্লিকেবল। নন ইনার্সিয়াল ফ্রেমে কিন্তু নিউটনস ল, যেটা মোশন, যেটা আমরা পড়েছি ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল, ওই তিনটে ল কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অনলি দিস ইজ অ্যাপ্লিকেবল ইন দ্য ইনার্সিয়াল ফ্রেম। ওকে, তো আমরা এবার আমরা শিখবো যে what are the Newton's law of motion and what are the applications of this motion, Newton's law of motion, in the next